নমস্কার। বাঙালিয়ানায় আজকে রান্না করব ডিমের কারি। আর এই ডিমের কারিটা হবে পুরো বাদাম দিয়ে। আজকে ভিন্ন স্টাইলে, একটু অন্যরকম স্টাইলে ডিমের কারিটা তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করলাম। প্রথমে 5টা ডিম নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে সেদ্ধটা করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে এসছে, নামিয়ে নেব। আর এদিকে কিছুটা কাজু বাদাম, চীনা বাদাম আর কিছুটা পোস্ত দিয়ে দিলাম। 6 থেকে 7 কোয়া রসুন আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি 2 টুকরো করে দিয়েছি। আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে বেশ করে গরম করে সারা কড়াইয়ে মাখিয়ে নেব। এবার একটু পেরেস্তা তৈরি করে নেব। আমি 2টো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে লবণ দিয়ে মেখে ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। তাতে পেরেস্তা তৈরি করতে বা ভাজতে সুবিধা হয়। আর পেরেস্তাটাও একদম মুচমুচে ঝুরঝুরে তৈরি হয়। তো এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একঘেয়েমি ডিমের কারি খেতে কিন্তু ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করা যাক। তো এই ভাজা তেলেই আমি ডিমগুলো দুদিক দিয়ে খুন্তি দিয়ে কেটে ভেজে নেব। প্রত্যেকটা ডিমই কিন্তু আমি এইভাবে কেটে তারপর তেলে দিচ্ছি। আর ভাজার সময় আমি কোনো হলুদ দেব না, সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেব। একঘেয়েমি ডিমের কারি না রান্না করে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ডিমগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে আঁচটাকে কমিয়ে তারপর আমি পেস্টটাকে দিয়ে দেবো, যাতে তেল না ছিটকায়। আর বাদামের যেহেতু মশলাটা বাদাম দিয়ে তৈরি আর নিচে দিয়ে লেগে যেতে পারে, তাই আঁচটাকে কমিয়েই আমি মশলাটাকে কষাবো। তো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, একদমই অল্প, আর সামান্য হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসছে। আর এই ডিমের কারিটা লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও যেটার সাথে বলুন, সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেরেস্তাটা। এই পেরেস্তাটা কিন্তু কষানোর সময় দিতে হবে, তবে এর স্বাদ দ্বিগুণ হবে। তো দিয়ে পেরেস্তাটাকে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেওয়ার পর আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখুন মশলার গা দিয়ে বেশ তেল বেরিয়েছে। এবার এর মধ্যে কিছুটা অ্যাড করে দেবো জল। জলের পরিমাণটা নিজের ইচ্ছে মতো, ঝোল যদি বেশি রাখা হয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি। আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি, আমি খুব বেশি ঝোল রাখবো না। আর এই ডিমের কারিটা বেশি ঝোল হয় না, মাখো মাখোই হয়, তবেই খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস রেডি ভিন্ন স্টাইলে বা একটু অন্যরকম স্টাইলে ডিমের কারি, বাদাম দিয়ে ডিমের কারি একদম রেডি। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি, দেখুন ডিমের কারি রেডি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।